গুড মর্নিং বন্ধুগণ, আমরা আজকে আছি মূর্তি ট্যুরিজম প্রপার্টিতে, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্ট যেটা আছে তার আন্ডারে আছে। যদি বুঝতে চাও কোথায় আছে এই প্রপার্টিটা, এই ডান দিকে দেখছো এই টেন্টগুলো, এগুলো হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই ফরেস্ট ডিপার্টমেন্টের। সামনে দেখো টেন্টগুলো, কিছু মাস আগে আমি এর ভিডিও বানিয়েছিলাম। ফরেস্ট ডিপার্টমেন্টের যেই প্রপার্টিটা, সেটা রাস্তার মেন রোড থেকেই গেট আছে এইদিকে, তার পাশ থেকেই যে রাস্তাটা চলে আসছে সেখানেই হচ্ছে তোমার এই ট্যুরিজম প্রপার্টি, যেটা ট্যুরিস্ট ডিপার্টমেন্টের আছে, মানে ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যেটা। তো চলো আমরা ভেতরে গিয়ে দেখি। দুটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, একটা ফরেস্ট ডিপার্টমেন্ট, একটা ট্যুরিজম ডিপার্টমেন্ট। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক। খুব সুন্দর প্রপার্টি। এটা হচ্ছে গেট। আশেপাশে শুনতেই পাচ্ছ কত পাখির আওয়াজ। ক্যামেরায় যা ধরা পড়ছে তার থেকে অনেক বেশি আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, প্রপার্টিটা খুবই সুন্দর এবং খুব সুন্দরভাবে সাজানো। তোমাদের একটু বোঝাই ব্যাপারটা, মানে প্রথমে তোমাদের বুঝতেই কিছুটা সময় চলে যাবে, মানে কিভাবে ব্যাপারটাকে ওরা সাজিয়েছে। তো এখানে তোমরা পার্কিং করতেই পারো, যেমন গাড়ি পার্কিং আছে, পার্কিং নিয়ে কোনো সমস্যা হবে না, সে গাড়ি বাইক যাই হোক না কেন। অনেক বড় প্রপার্টি। এটা হচ্ছে রিসেপশনের পরেই হচ্ছে খাওয়ার জায়গাটা, সেটাই আমরা আসবো। তো এই যে প্রপার্টিটা, এখানে রিসেপশন এবং খাওয়ার জায়গা এক সাইডে, এইদিকেই প্রপার্টিটা শেষ, ঠিক আছে। আর এই দিকে থাকার জায়গা দুটো রাউন্ড, রাস্তার যে দেখতে পাচ্ছ এরকম রাস্তার রাউন্ড করা আছে, দুভাবে আছে। একটা কাঠের কিছু কটেজ আছে আর কিছু নর্মাল ইটের কটেজ আছে। তো এই দিকে যে রাউন্ডটা আছে সেখানে ইটের কটেজ, আর পেছন দিকে যে রাউন্ডটা আছে ওটা হচ্ছে তোমার কাঠের কটেজ। তো চলো পুরো প্রপার্টিটা তোমাকে ঘুরিয়ে দেখাই। আগে রিসেপশনটায় চলো দেখাই, তারপর খাওয়ার জায়গা। রিসেপশন থেকেই সোজা গেলে এই হচ্ছে ডাইনিং স্পেস। এদিক দিয়ে ডাইনিং স্পেস থেকে বেরোলে এই যে দেখো টেবিল টেনিস আছে, ছোট্ট একটা বোর্ড আছে, আর এখানে ক্যারাম বোর্ড রাখা আছে। এদিকে বেশ বসে তোমাদের অবসর সময়গুলো কাটাতে পারো, খুব ভালো লাগবে। এখানে পার্কিং দেখালাম, আর এইটা হচ্ছে ডাইনিং স্পেসের বাইরের জায়গাটা, দালান। আর এখানেই দেখো তোমার ব্যাডমিন্টন কোর্ট আছে একটা ছোট্ট, তুমি এখানেও বেশ এনজয় করতে পারো তোমরা। আর এই দিকে যে রাউন্ডটা, এটা হচ্ছে কাঠের ঘরগুলো, আর এই দিকের রাউন্ডটা হচ্ছে মানে মাঠের, এটা ছোটো একটা মাঠের মতন, ওই সাইডে হচ্ছে কাঠের কটেজগুলো। চলো তোমাদের দেখাই।
এই সুন্দর রাস্তা করা আছে, এখান দিয়ে তোমরা রাউন্ড করে নিজের কটেজে যেতে পারো। মাঠ দিয়েও যেতে পারো, কোনো সমস্যা নেই তাতে, বাট স্টিল এইগুলো যা দেখছো সবই হচ্ছে কাঠের কটেজ। এইগুলো দিয়ে আমরা আছি, তোমাদের দেখাচ্ছি। আর বাগানটা দেখো এত সুন্দর করে সাজিয়েছে, বলার মতো না। প্রতিদিন মেনটেন করে, প্রপারলি মেনটেন হয়। মাঝে মাঝে এরকম কিছু স্ট্রাকচার আছে, এখানে হাতির স্ট্রাকচার, ওইদিকে ছিল একটা হরিণের স্ট্রাকচার, গেটের সামনে ছিল বাইসনের স্ট্রাকচার, সেটা আমি দেখাতে ভুলে গেছি তোমাদেরকে। আচ্ছা, এখানে একটা লেপার্ডের স্ট্রাকচার আছে দেখো। আর এই পুরো জায়গাটায় যেটা দেখছো এটা হচ্ছে খাওয়ার জায়গা। এর ওপরে যে ফ্লোরটা আছে ওটা কনফারেন্স হল। হ্যাঁ, আর তার ঠিক সামনেই আছে রিসেপশন। বিভিন্ন ধরনের ফুল হয়ে আছে, খুব সুন্দর লাগছে। এখানে দেখছিলাম বারবিকিউ করারও জায়গা আছে একটা ছোট করে, কিন্তু কাউকে বারবিকিউ করতে দেখলাম না। আমরা মোটামুটি 3 দিন এখানে ছিলাম। এদিকে একটা জলের ট্যাঙ্ক আছে, আশা করি উঠতে দেয় না, যা পরিস্থিতি দেখতে পাচ্ছি মনে হয় না কাউকে উঠতে দেয়। আর খাওয়ার দাওয়ার এখানে অসাধারণ, খুব সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে। যখন থালি অর্ডার করা হয় পরিবেশনটা খুব সুন্দর হয়। চাটনির জন্য ছোটো একটা বাটি, মিষ্টির জন্য ছোটো একটা বাটি, পাঁপড় থাকে, হ্যাঁ, ডাল, তরকারি, মাংস খুব সুন্দরভাবে সাজিয়ে দেয়। এখান থেকে বসে বসেই তোমরা হর্নবিলও দেখতে পারো। আমরা দেখেছি হর্নবিল এখানে বসে বসে। আর এমনিতে তো বিভিন্ন রকম শালিক থেকে শুরু করে বিভিন্ন রকম পাখির ডাক আছেই। তো এই হচ্ছে কাঠের কটেজটা, দেখে নাও। একটুখানি ওপরে বানানো আছে, তো সামনে একটা বেশ সুন্দর বারান্দা বানানো। পুরো মানে এই সামনেটা তো কাঁচ আছেই, দু সাইডেও কাঁচ, পেছনেও একটা বারান্দা টাইপের আছে ছোট, যেরকম তোমার ওই সিমেন্টের কটেজে ছিল। তো চলো আমরা দেখি, আমরা এই কটেজটায় আছি। তো সিঁড়িটাও কাঠের। এই হচ্ছে ঘর। গুড মর্নিং দীপু। গুড মর্নিং। এদিকে দেখো সুন্দর বড় জানালা, তোমরা বেডে বসেই বেশ বাইরেটা এনজয় করতে পারবে। আর বেডটাও বেশ কমফোর্টেবল, দুটো বেড টেবিল আছে দু সাইডে, আর এখানে একটা বসার জায়গা, টিভিও আছে, আর সামনে আয়না। আর এই হচ্ছে বাথরুম, গিজার আছে এবং যথেষ্ট পরিষ্কার। লাইটটা অন করি, গিজার আছে এবং পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এই দিক থেকে রুমটাকে এরকম লাগছে দেখতে। আচ্ছা, এই দিকেও জানলা আছে, বড় বড় আছে, হ্যাঁ, ছোটোখাটো নয়, বিশাল বড়। তো এখানে বসেও তোমরা বাইরের ভিউটাকে এনজয় করতে পারো। এদিকে একটা ওয়ার্ড্রোব আছে, তোমরা নিজেদের জিনিসপত্র রাখতে পারো, বড় একটা ওয়ার্ড্রোব বানানো, সেট করা। এইদিকেও জানলা আছে ওয়ার্ড্রোবের উল্টো দিকে, যাতে আলো আসে। আর এইদিকে একটা ছোট্ট বারান্দা, এখানে তোমরা বসতে পারো, বাট খুব একটা ইউজ হয় না দেখেই মনে হচ্ছে পেছনের বারান্দাটা। তো এই হচ্ছে কাঠের ঘরের ব্যাপার স্যাপার। মাকাবেরি চা খেয়েছিস আগে? হ্যাঁ, তুই খেয়েছিস একবার, আমরা বসে খেলাম না ইয়েতে, যখন ওই গোলবাড়িতে গিয়ে। হ্যাঁ, মনে আছে? আমি একটা গিফটে পেয়েছিলাম। যারা চা লাভার না, তারা ভালো মন্দ বুঝতে পারবে। চায়ের মধ্যে দুধ দিয়ে চিনি দিয়ে খেয়ে নেওয়াটা।
একটু তরকারি দিয়ে এবার গাড়িতে এই 3 দিন ধরে খাচ্ছি শাড়ি, খাওয়ার ভালো লাগছে? হ্যাঁ, দারুণ। সরি, আমি একটু মুগ্ধ হয়ে গেছিলাম। দারুণ রান্না। এক্স্যাক্টলি এই আমার আঙ্গুলে ওপর দিকটা এই জায়গাটা একটা বাবুই পাখির বাসা আছে, ঝুলন্ত অবস্থা যেরকম থাকে আর কি। আমি একদম ছোট্টবেলায় যখন পিসি বাড়িতে গেছিলাম, গ্রামের বাড়িতে, তখন আমি বাবুই পাখির বাসা দেখেছিলাম। তারপরে এই একবার দেখলাম, অসাধারণ লাগছে। তোমরা এখানে এলে জাস্ট মুগ্ধ হয়ে যাবে। এত মানে হিসাব, গরুমারা ফরেস্টের মধ্যেই পুরোটা, তো জঙ্গলের মাঝখানে এত ধরনের পাখি দেখতে পাবে, এত ধরনের মানে ফুল বলো, এত ধরনের গাছ বলো দেখতে পাবে। প্রত্যেকটা গাছের গায়েই নাম লিখেছে ওটা কোনটা কোন গাছ। তো খুব সুন্দর জায়গা, মাস্ট ভিজিট এখানে। এই সিমেন্টের ঘরের মাঝখানে দেখো বাচ্চাদের খেলার জায়গা বেশ সুন্দর করেছে। আর এগুলো হচ্ছে সোলার প্যানেল। আর এখানে যা লাইট আছে প্রত্যেকটা মাথায় দেখছি একটা করে সোলার প্যানেল লাগানো আছে। এখানে একটা রাইনোর স্ট্রাকচার বানানো। এই বাঁদিকের রাউন্ডটা চলে যাচ্ছে তোমার কাঠের, এই সরি সিমেন্টের যত ঘর আছে, আর এই রাউন্ডটা চলে যাচ্ছে তোমার কাঠের ঘরের দিকে। কটেজগুলো এত সুন্দরভাবে ম্যানেজ করেছে যে তোমার মানে এত বড় জায়গাটাকে বেশ সুন্দর করে ম্যানেজ করেছে, মানে তোমার ঘিঞ্জি লাগছে না কোনোভাবেই, খুব ভালো। পেছনে এরা আবার 4-5টা মুরগিও পুষেছে, একটা জায়গায় ওদের থাকার জায়গা বানিয়েছে বেশ। সেই কংক্রিটের যে কটেজগুলো আছে, চলো তোমাদের একটা দেখাই। এটা হচ্ছে এন্ট্রেন্স, দেখে নাও এরকমভাবে দেখতে কটেজগুলো চারিপাশে আছে একটা একটা করে, এদিকেও আছে। তো এন্ট্রেন্সটা ঠিক এরকম, যদি পাশেরটা দেখতে চাও দূর থেকে তাহলে বোঝা যাবে এটা হচ্ছে এন্ট্রেন্স। পেছন দিকে একটা এন্ট্রেন্স আছে কিংবা এক্সিট আছে যেটা বলতে পারো তোমরা। সামনে একটা বারান্দা এরকম, প্রত্যেকটা সিমিলার একদম সমান প্রত্যেক কটাই। সামনেও সুন্দর গাছ করা আছে, সবারই সামনে এরকম আছে। তো চলো ভেতরে যাই। খুব পরিষ্কার, বাথরুমও খুব পরিষ্কার লেগেছে আমার। বিশাল বড় একটা টিভি আছে যেটা আমার মনে হয় কেউ দেখে না। এখানে চা কফি বানানোর জায়গা, বসার জায়গা এবং জিনিসপত্র রাখার জায়গা আছে। এখানে তো ওয়ার্ড্রপগুলো আছেই। এটা হচ্ছে বাথরুম, বিশাল বড় বেড, আর এদিকেও বিশাল বড় জানালা যেটাকে আমরা খুলিনি, বাট বাইরে থেকে এতটা বড়। তো এই হচ্ছে দেখে নাও, স্টাডি টেবিল এখানে একটা আছে, আর 24 আওয়ার্স তোমার গরম জল, আর বাথরুম একদম পরিষ্কার। এটা হচ্ছে স্নানের জায়গা। রুমটা এরকম দেখতে। আর এদিকে একটা এন্ট্রেন্স কিংবা এক্সিট কিংবা বারান্দা বলতে পারো, মানে পেছন দিকেও আছে আর সামনের দিকেও আছে। যেহেতু আমরা পেছন দিক যেখান থেকে ঢুকলাম ওখান থেকে রাস্তা নেই, এখান থেকে রাস্তা আছে, তো আমরা এটাকেই এন্ট্রেন্স বলতে পারি। এরকম রাস্তা দিয়ে একদম রাউন্ড করে আছে, আর রাউন্ড করে এরকম ছোটো ছোটো কটেজ বানানো।